নমস্কার, আজকে আমরা পেয়ে গেছি স্পেশালিস্ট, স্পেন স্পেশালিস্ট বলবো, শুধু ফিজিওথেরাপিস্ট বলবো না, ডক্টর তুহিন সিনহা। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে, কারণ আজকে এটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয়, কারণ আজকে সমস্ত কাজেরই আফটার লকডাউন বা প্যান্ডেমিকের পরে আমরা বাড়ি থেকে কাজ করবো, ওয়ার্ক ফ্রম হোম। সেটা যে কোনো কাজই হোক, মেবি ম্যাক্সিমাম ক্ষেত্রেই যদিও আইটির হয়, তাহলেও অন্যান্য সেক্টরেও কিন্তু ওয়ার্ক ফ্রম হোমের একটা প্রচলন চলে এসেছে আমাদের মধ্যে। তা এর কারণ আছে, সবাই ওয়ার্ক ফ্রম হোম করছে আর বলছে কোমরে ব্যথা, ঘাড়ে ব্যথা, এই কাঁধে ব্যথা, এই চলছে। তাই আজকের আমাদের আলোচ্য বিষয় সেটাই, যে ওয়ার্ক ফ্রম হোম যে ব্যথা বেদনা, এটা কি সত্যি এক্সকিউজ না রিয়েল ফ্যাক্ট, সেটা নিয়ে আমরা আলোচনা করব। যেটা চলছে আজকে ডেটে, যে ওয়ার্ক ফ্রম হোমের যে ঘাড়ে ব্যথা, কোমরে ব্যথা, এটা কি এক্সকিউজ না সত্যি দিস ইজ এ রিয়েল প্রবলেম? হোয়াট ইউ সে? নো, ওয়ার্ক ফ্রম হোমে যে আপনারা এখনকার দিনে ঝুড়ি কমপ্লেন পাচ্ছেন, ঘাড়ে ব্যথা, কোমরে ব্যথা, তো এইগুলো এক্সকিউজ নয়। মানে ঘাড়ে ব্যথা হওয়ার যথেষ্ট কারণ আছে, কোমরে ব্যথা হওয়ারও যথেষ্ট কারণ আছে। ইনফ্যাক্ট আমরা এখন আরেকটা জিনিস পেয়েছি, এইখানেও ব্যথা হচ্ছে, মানে ফার্স্ট মেটাকার্পোফ্যারিঞ্জিয়াল জয়েন্ট। কারণ বেশিরভাগ সময় এরকম করে সব মোবাইলে যায় কাজ চলছে, কারণ মানুষ আজকাল ল্যাপটপ মোবাইলের মধ্যে বন্দী হয়ে গেছে। তো এটা একদম খুবই জেনুইন প্রবলেম, কারণ নর্মাল মাসকুলোস্কেলিটাল সিস্টেমের উপর এটা এফেক্ট করছে, তার জন্য আপনি এত পেনের কমপ্লেন পাচ্ছেন। আচ্ছা, এই যে ঘাড়ে ব্যথাটা সব থেকে বেশি আইটি সেক্টরের লোকজনদের কাছে শুনতে পাই, তাহলে আইটি সেক্টরের লোকজনদের কি ঘাড়ে ব্যথা এত কেন? আইটি সেক্টরের লোকজনদের কাছে আপনি ঘাড়ে ব্যথা এই জন্য শুনতে পাচ্ছেন, কারণ তারা হয়তো, আপনি যদি খোঁজ নিয়ে দেখেন তাহলে দেখবেন তারা তাদের 10 থেকে 12 ঘন্টা তারা তাদের ল্যাপটপের সামনে, ডেস্কটপের সামনেই সময় কাটাচ্ছে। এবং শুধু আইটি সেক্টর না, আপনি ম্যানেজমেন্টাল পোস্টেও যারা রয়েছে, যাদের ওই প্রজেক্ট রিপোর্ট বানানো, বিজনেস রিপোর্ট বানানো, করা, তাদেরও আপনি শুনতে পারবেন যে ওয়ার্ক ফ্রম হোম। কারণ কি ঘাড়ে ব্যথাটা এই জন্য কমন, যে এই যে উনি বসেছে, এই যে দেখছেন, এই যে প্রোট্রুটেড হচ্ছে না আপনার নেকটা, নর্মাল পজিশন হচ্ছে এইটা, যদি আপনি সাইড থেকে পশ্চাৎ অ্যানালাইসিস করেন এটা এরকম থাকার কথা, কিন্তু দ্য মোমেন্ট সে এইভাবে দেখছে, তো এই যে নেক যে প্রোট্রুটেড হচ্ছে, এই প্রোট্রুটের জন্যই এইখানে একটা অ্যাবনর্মাল প্রেশার পড়ছে। দেখুন, ইনজুরি দুভাবে হতে পারে, একটা হচ্ছে কোনো ফোর্সফুলি কিছু ধাক্কা লাগলো, ইনজুরি হলো, সেটা আলাদা কথা। আর একটা হচ্ছে কনস্ট্যান্ট, ধরুন আমি এই বোতলটাকে কনস্ট্যান্ট ধরে রাখছি, কনস্ট্যান্ট যদি ধরে রাখি, তাতে এই যে টেনশন ক্রিয়েট হবে আমার মাসেলে, এবং সেখানে মাসেলের মধ্যে, মাসেল হচ্ছে অনেক সরু অনেকগুলো ফাইবার থাকে, তো ওই ফাইবারগুলোর মধ্যে কিন্তু টিয়ার বা মাইক্রোট্রমা হবে, সেগুলো জমে ইট উইল কজ পেন। এক্স্যাক্টলি। আচ্ছা, অনেকেই বলে যে আমি অনেকক্ষণ বসে থাকি, অনেক ডাক্তারবাবু বলেছেন এটা সাইটিকা পেন, মানে এটা কি বসে থাকার জন্যই এই ধরনের পেনটা হচ্ছে? হ্যাঁ, বসে যদি আপনি একদম লং পশ্চারে যদি এক জায়গায় বসে কাজ করেন, হ্যাঁ, আমি আরেকটা জিনিস বলবো, আমাদের ছেলেদের স্পেশালি আমরা মানি ব্যাগটা আমাদের ব্যাক পকেটে রাখি, তো এটাও কিন্তু একটা বড় জিনিস। আপনি যদি মানি ব্যাগটা আপনার ব্যাক পকেটে রাখেন, হ্যাঁ, তো ওই বসে যখন করছেন ওই জায়গাটা তো উঠে রয়েছে, তো আপনার পশ্চারটা এরকম হয়ে রয়েছে, টিল্টেড, এই জায়গাটা কম্প্রেশন হচ্ছে। আর সায়াটিক নার্ভটার বিউটিটা হচ্ছে ও L5S1 থেকে ওটা বেরিয়ে সায়াটিক নার্ভটা, আমরা যে বসছি না, আমরা হচ্ছে ইস্চিয়ামের উপর বসি, মানে আমাদের পেলভিক্স বোন 3টে পার্ট হয়, হ্যাঁ, ইলিয়াম, ইস্চিয়াম, ইলিয়াক ক্রেস্ট, তো ওই একটা ইলিয়াক ক্রেস্ট থাকে, তা ওই যে গোল মতো যেটা দেখবেন ছবিতে দেখা যায়, তো ওটার উপর আমরা বসি, আর ওই ফোরামেনটা দিয়ে সায়াটিক নার্ভটা পাস হয়। ওই জন্য ঠিক বাটাক্সের নিচটাতে, বাটাক্সটা যেখানে শেষ হয়ে ব্যাক থাই শুরু হচ্ছে, ওই জায়গাটাতে দেখবেন পেনটা কমপ্লেন করে যে ওখান থেকে ব্যথাটা যাচ্ছে। সায়াটিক পেন মানে আপনি কমপ্লেনটা খুব স্পেসিফিক পাবেন, যে আমার এখানে ব্যথা হয়, পেনটা এইভাবে নামে, আমাকে যেন কেউ যেন হাঁটতে গেলে টেনে ধরছে, এই ধরনের, এটা একটা এই ধরনের এই সমস্যাগুলো, যে পেনগুলো, যে বসে থাকার কারণে, যেগুলো অনেকক্ষণ বসে থাকার, ডেস্কে বসে আছে বা ডেস্কটপের সামনে বা ল্যাপটপের সামনে বসে আছে, এদেরকে কিভাবে মানে এইগুলো থেকে একটু রিলিফ পেতে পারে, যদি কিছু সাজেশন থাকে? হ্যাঁ, যেমন দেখুন, প্রথম যেটা আপনি বললেন নেক পেন, তো আমি যেটা বলে থাকি যে আপনার নেক তো
সবসময় এরকম পট্টুদের থাকছে, আপনি কাজ করছেন, তো আপনি আপনার ডেস্কে বসেই, হ্যাঁ ডেস্কে বসেই আপনি এইটা আপনি দুটো হাতকে আপনি এইভাবে ধরুন, ধরে আপনি যদি এরকম একটা ব্যাক স্ট্রেচ করেন, পুরো একদম পেছন দিকে নিয়ে যান, নিয়ে গিয়ে 1 2 3 4 5 6 7 8 9 10 ছেড়ে দিন। এইটা আপনি মানে করে নিন বসে বসে। এটা বসে বসে জায়গাতে, আপনাকে উঠতেও হবে না, আপনি কাজের মধ্যে এটা করে, তাহলে কি হলো আপনার নেক মাসেল যেটা মানে আমাদের অ্যান্টি গ্র্যাভিটি মাসেল যেটা, এটা স্ট্রেচ আউট হয়ে গেল, ঠিক আছে, এটা আপনি সঙ্গে সঙ্গে রিলিজ পেলেন। আপনি হাত দুটোকে নিয়ে এইটা করলেন, আপনি সঙ্গে সঙ্গে রিলিজ পেলেন। এইটাকে একটু এরকম রোটেশন করলেন, এটা সঙ্গে সঙ্গে, এগুলো কিন্তু আপনি বসে করতে পারবেন। আপনার কাছে যদি এরকম একটা জলের বোতল থাকে, আপনি এইভাবে দিয়ে এদিক দিয়ে ধরে এইভাবে জাস্ট 2-3 মিনিটের জন্য একটু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ এটা করলেন। ব্যাক পেনের জন্য আপনি বসে রয়েছেন, কাজ করছেন, আপনি একটু উঠে দাঁড়ান, 45 মিনিট অন্তর অন্তর বা 1 ঘন্টা অন্তর অন্তর আপনি একটু 3-4টে পা হেঁটে নিন, আবার ওখানে এসে বসুন। তাহলে কি একটানা যে প্রেশার পড়ছে, যে প্রেশারের যে পয়েন্টটা থাকছে, সেই মাসেলটা একটা সময় হলে একটু রিলিজ হয়ে গেল। আপনি উঠে দাঁড়িয়ে এরকম শোল্ডার দুটো পেছন দিকে দিয়ে, দুটো হাত একদম নিচে, মানে দুটো হাত বাটাক্সে রেখে, শোল্ডারটা এরকম রাউন্ডেড থাকে, কারণ আপনি এইভাবে কাজ করছেন তো শোল্ডারটা রাউন্ডেড থাকে, শোল্ডারটাকে পেছনে দিয়ে এইটা নিয়ে একদম পেছনে মাথাটা করে বডিটা স্ট্রেট রেখে একটু ব্যাক এক্সটেনশন করুন, করে হোল্ড ফর 10 সেকেন্ড, রিল্যাক্স, আপনি সঙ্গে সঙ্গে একটা রিলিজ পাবেন। তাহলে তো এর আলোচনার তো শেষ নেই, অনেক আলোচনা করতে হবে, কিন্তু তাহলেও আপনার থেকে কর্পোরেট যে বন্ধু আমাদের রয়েছে, কর্পোরেট বন্ধুরা যারা বসে কাজ করছেন বা দীর্ঘক্ষণ ওয়ার্ক ফ্রম হোম করে বসে আছেন, তাহলে তাদের জন্য কিছু টিপস। যারা আপনারা কর্পোরেট ওয়ার্ল্ডে কাজ করছেন, দেখুন কাজ তো থাকবেই, কাজ আপনাকে করতেই হবে, কিন্তু তার সাথে সাথে আপনি যদি কাজ করছেন, স্যালারি আর্ন করছেন, এবং তার সাথে সাথে আপনি ব্যাক পেন আর্ন করছেন, নেক পেন আর্ন করছেন, সায়াটিকা আর্ন করছেন, তো আপনার স্যালারির কিন্তু 50% আবার আপনি ডাক্তারকে বা আমাদেরকে দিয়ে যাবেন, তো সেটা তো কাম্য হতে পারে না। এর জন্য আপনি কিছু বেসিক স্ট্রেচিং আছে, যেরকম আপনি বসে এই যে হাতটাকে এরকমভাবে স্ট্রেচ আউট করলেন, এইটা যেমন খুব এফেক্টিভ আমি আপনাকে দেখালাম। পিছনের যে বোনটাকে আমরা স্ক্যাপুলা বলি, এইটাকে এরকমভাবে স্ট্রেচ আউট করা, তারপরে যে হাঁটা, যে 45 মিনিট অন্তর অন্তর। এই ক্ষেত্রে আমি বলবো যে সিগারেট স্মোকিং, মানে সিগারেট খাওয়া খুব ব্যাড হ্যাবিট, বা যাদের এটা আবার টেন্ডেন্সি থাকে তারা যে মাঝে মাঝে উঠে জ্বরছে, তাও কিছুটা মুভমেন্ট তাদের হচ্ছে, জোকসে পার্ট, বাট আমার বলার উদ্দেশ্য হচ্ছে মিনিমাম 45 মিনিটস বা 1 ঘন্টা অন্তর একবার করে উঠুন, নিজের ডেস্কটা ছেড়ে বাইরে গিয়ে একটু ঘুরে আবার চলে আসুন, 10টা পা অন্তত হাঁটাহাঁটি করুন, তাতে কিন্তু আপনারা আপনাদের ব্যাক মাসেলকে, নেক মাসেলকে অনেক বেশি রিল্যাক্স দেবেন। আপনার ওই মানে 10টা পা, মানে 2 মিনিটের রেস্ট, ওই যে মাসেলের যে মানে কনস্ট্যান্ট যে টেনশনটা যেটা ক্রিয়েট হচ্ছে, সেটা যে সঙ্গে সঙ্গে রিলিজ হওয়াটা খুব দরকার। কারণ নিজে আরেকটা জিনিস হচ্ছে প্রপার পশ্চার মেনটেন করুন। আপনারা যদি বেশি এটার বিষয়ে জানতে চান, তাহলে আমার একটা ইউটিউব চ্যানেল আছে, ওখানে আমি কিছু ডেস্ক এক্সারসাইজ আমার ভিডিও দেওয়া আছে, ও ফিজিও তুহিন সিনহা বলে, আপনি ওখানে যান, ওখানে গিয়ে দেখে নিয়ে ওইগুলো করুন। বাট আপনাকে এই আপনার কাজের ফাঁকে ফাঁকে কিন্তু এগুলো করতে হবে, কারণ আপনি যদি লাইফস্টাইল মডিফিকেশন না করেন, তাহলে আপনি যে টাকাটা ইনকাম করছেন তার 50% কিন্তু আপনি আবার হেলথ, আপনার নিজের শরীরের জন্য খরচা করে ফেলবেন, তো আপনার এতটা মেহনত কিন্তু কম্প্রোমাইজ হয়ে যাবে কোথাও না কোথাও। সেই জন্য সবার জন্য একটাই মেসেজ, যে কাজের ফাঁকে ফাঁকে যে এক্সারসাইজগুলো স্যার বললেন সেগুলো করুন, আর খুব কিছু বাড়াবাড়ি হলে অবশ্যই স্পেশালিস্টের সঙ্গে কনসাল্ট করুন। যদি দেখছেন ব্যথা খুব প্রবলেম করছে, অতি অবশ্যই আপনি কোয়ালিফাই, এগুলো সবই টিপস কাজের ফাঁকে ফাঁকে। আপনার যে জেনুইন প্রবলেম, কি প্রবলেম, অ্যাকচুয়াল প্রবলেম, সেটাকে ডিটেক্ট করার জন্য অবশ্যই স্পেশালিস্টের সঙ্গে কনসাল্ট করা দরকার। ধন্যবাদ, আজকে এই পর্যন্তই। ধন্যবাদ। নমস্কার, ভালো থাকবেন।